এক পর্যায়ে নবীজি বললেন, ওয়া ইয়াকা ওয়াল মাসিয়া, এই উম্মত, তুমি গুনাহের ব্যাপারে, অন্যায়ের ব্যাপারে, আল্লাহ তাআলার অবাধ্যতার ব্যাপারে সাবধান হয়ে যাও। ফা ইন্না বিল মাসিয়াতি হাল্লা সাখাতুল্লাহ, কেননা আল্লাহ তাআলার অবাধ্যতা করলে তোমাদের উপরে আল্লাহ তাআলা আযাব গজব দেওয়াটা আল্লাহর জন্য বৈধ হয়ে যায়। একজন বিচারক অপরাধীকে অপরাধ করার কারণে শাস্তি দেওয়া যেমন বৈধ হয়ে যায়, একজন অপরাধী তার জন্য শাস্তি হলো তাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করতে হবে। আচ্ছা বলেন তো, এখন এই যে তাকে শাস্তি দেওয়া হলো, সে অপরাধী হওয়ার কারণে কেউ কি এই শাস্তি দেওয়ার কারণে যারা শাস্তি দিল বা যিনি দিল তাকে কি কিছু বলবে বা বলাটা কি সঠিক হবে? সঠিক হবে না। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত অন্যায়গুলো যখন বান্দা করে, ওই অন্যায় করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে শাস্তি দেওয়া ওনার জন্য ন্যায় হয়ে যায়, বৈধ হয়ে যায়। এখানে অন্যায় কিছু থাকে না, জুলুম থাকে না। আল্লাহ তাআলা কারো উপরে জুলুম করেন না, কোনো জাতির উপরে কারো উপরে আল্লাহ তাআলা জুলুম করেন না। এমনকি আল্লাহ তাআলা কাফেরদের উপরেও জুলুম করেন না। আল্লাহ রাব্বুল আলামিনের শানের সাথে, মর্যাদার সাথে এই জুলুম বিষয়টা যায় না, অন্যায় বিষয়টা মিলে না। সব সময় আল্লাহ তাআলা ন্যায় করেন। এই যে আল্লাহ তাআলা শাস্তি দেন, শাস্তি দিবেন, এগুলো আল্লাহ তাআলার ন্যায্যতা আছে। কারণ আমার হাতের কামাই, আমার অন্যায়ের কারণে শাস্তি দিতেছে, সুতরাং এখানে আমার আর কিছু বলার মতো থাকে না। তো এই অবাধ্যতা, এটাকে এই হাদিসে বলা হয়েছে আল মাসিয়া। কোরআনে এটার অনেক নাম আছে, বাংলায় আছে, যেমন আমরা বলি পাপ, গুনাহ বলি না। কোরআনে বিভিন্ন ভাবে বলা হয়েছে, হারাম, ইসিম, জান, এভাবে বিভিন্ন শব্দকে ব্যবহার করে অন্যায়কে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ মূল কথা হলো আল্লাহ এবং তার রাসূলের যে আদেশ আছে, নিষেধ আছে, এই আদেশ এবং নিষেধকে অমান্য করা, এটাই হইতেছে গুনাহ বা অন্যায়। আমাদের সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে, মনোযোগ দিতে হবে, গুরুত্ব দিতে হবে হলো আল্লাহ এবং তার রাসূল কোনটাকে অন্যায় বলছে সেটাতে আমাদের গুরুত্ব দিতে হবে। অনেক সময় দেখা যায় এক এক এলাকায় এক এক জিনিস অন্যায়। আপনি যখন আমেরিকায় যাবেন অথবা ইউরোপে যাবেন, আবার গেলেন রাশিয়া, আবার গেলেন চায়না, বিভিন্ন দেশে যখন আপনি ঘুরবেন দেখবেন যে এক এক দেশে এক এক জিনিসকে অন্যায় হিসাবে এবং ন্যায় হিসাবে সেটাকে নিচ্ছে। যেমন আমাদের দেশে যদি কেউ কোনো পুরুষ হোক নারী হোক, যদি প্রাপ্তবয়স্ক মানুষ যদি হাফ প্যান্ট পরে ঘুরে, এটা আমাদের দেশে কালচারালিও কি শরীয়ত এটাকে অন্যায় বলে, কিন্তু আমাদের যে প্র্যাকটিস এটার বিরুদ্ধে না, এটার বিরুদ্ধে। আবার অন্য দেশে গেলে এটা তাদের কাছে স্বাভাবিক। তার মানে হলো এই যে তাদের কাছে স্বাভাবিক অস্বাভাবিক এটা তারা নির্ধারণ করছে নিজেরা, মানুষ নিজেরা এটা নির্ধারণ করছে। কিন্তু স্বাভাবিক, অস্বাভাবিক, ন্যায়, অন্যায়, এই জিনিসটা একজন মুসলমান নির্ধারণ করবে কোরআন এবং হাদিসের দ্বারা, মানুষের বলার দ্বারা না। কারণ মানুষ পরিবর্তনশীল, আজকে এটাকে ন্যায় বলবে, কালকে ওটাকে অন্যায় বলবে, ঠিক না? যেমন মনে করেন এক সময় যে সমস্ত রাষ্ট্রে মদ পান করা হয়, ওই সমস্ত রাষ্ট্রে এক সময় মদ নিষিদ্ধ ছিল। পরে দেখলো যে মানুষ চায়, বা আমি নিজেও সেই রোগাক্রান্ত, আমি নিজেও খাই, তাহলে এটাকে ন্যায় বানায় দাও, হালাল বানায় দাও, বৈধ বানায় দাও। বাস সংবিধানে একটা বিল পাস করে দিছে যে এটা বৈধ আছে, অসুবিধা নাই। অথবা চিন্তা করলো যে যারা খাবে তারা যেন আইসা সরকারের কাছ থেকে লাইসেন্স নিয়ে তারপরে খায়। তাহলে দেখা গেল ন্যায় অন্যায় কে নির্ধারণ করলো? মানুষ নির্ধারণ করলো। এরকম অনেক বিষয় আছে। এক সময় সারা দুনিয়ার বুকে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যা বলেন সবার মানুষের দৃষ্টিতে সমকামিতা, যেটাকে বর্তমানে বিভিন্ন ট্রান্সজেন্ডার অমুক নামে তমুক নামে
বলা হচ্ছে এলজিবিটিকিউ, হ্যাঁ এলজিবিটিকিউ এই ধরনের নামে বলা হচ্ছে। নামে বনামে এটাকে সুন্দর আকারে প্রচারণা করা, ইনক্লুসিভ। আপনারা এগুলো হয়তো কেউ কেউ বুঝবেন, কেউ কেউ বুঝবেন না। বিভিন্ন নামে এগুলোকে মানুষের মাঝে ঢুকায় দেওয়ার চেষ্টা করতেছে। একজন পুরুষ সে যদি নিজেকে নারী বলে, তাহলে সে কার সাথে বৈবাহিক সম্পর্ক করবে? তার যৌন জীবন কার সাথে কাটাবে? আরেক পুরুষের সাথে। তাহলে এখানে সমকামিতা হইল না? সে তো আসলে পুরুষ, তার মেকানিজম, তার যে শারীরিক গঠন, শারীরে যা কিছু আছে সব তো পুরুষের। এই ফেতনাগুলো চলতেছে। আপনারা হয়তো অনেকে সহজ সরল মানুষ বুঝবেন না এগুলি, কিন্তু এগুলো কিন্তু অনেক জটিল জিনিস চলতেছে সারা দুনিয়ার বুকে মানুষকে ধ্বংস করার জন্য। ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত এগুলো, সর্বোপরি শয়তান দাজ্জালের এগুলো চক্রান্ত। এই যে জিনিসটাকে অবৈধ মনে করা এক সময় ছিল, এখন এটা কি করতেছে? ন্যায় করে দিতেছে। বিভিন্ন দেশে এটা বৈধ, যে কোনো মানুষ, কোন একজন পুরুষ নিজেকে নারী মনে করলে আরেক পুরুষকে বিয়ে করতে পারবে, এটা বৈধ। অনেক রাষ্ট্রে আছে। কি হাস্যকর, কি বিবেক বহির্ভূত জিনিসকে তারা কি করলো? বৈধ করে দিল। অর্থাৎ মানুষ যেটা নির্ধারণ করে এটা দিনে দিনে চেঞ্জ হয়। বিজ্ঞান আজকে বলে একটা, কালকে বলে আরেকটা, পরিবর্তনশীল। কিন্তু যেই জিনিসটা কিয়ামত পর্যন্ত পরিবর্তিত হবে না, বলেন তো সেটা কি? বলতে পারলেন না? এই কোরআন পরিবর্তন হবে? চেষ্টা করবে হয়তো, শয়তান চেষ্টা করবে, শয়তানের অনুসারীরা চেষ্টা করবে, কিন্তু এটা পরিবর্তন হবে না। কারণ এটা হাজার হাজার লক্ষ লক্ষ হাফেজ আছে ইনশাআল্লাহ। আল্লাহ যেদিন যাবেন সেদিন আল্লাহ তাআলা তুলে নেবেন। তো এই যে ন্যায় অন্যায়, ভালো মন্দ, এইটা তাহলে আমাদেরকে নিতে হবে কোত্থেকে? মানুষের বানানো ন্যায় অন্যায় থেকে, নাকি কোরআন এবং হাদিসের ন্যায় অন্যায় থেকে? কোরআন এবং হাদিসের ন্যায় অন্যায় থেকে আমাদেরকে এই ভালো মন্দটা নিতে হবে। একটা গুরুত্বপূর্ণ বিষয় শুনেন, গুনাহের প্রতি ঈমান আনা ফরজ। গুনাহের প্রতি ঈমান আনা ফরজ। আপনারা জানছেন আল্লাহর প্রতি ঈমান আনা, রাসূলের প্রতি ঈমান আনা, ফেরেশতাদের প্রতি ঈমান আনা। গুনাহের প্রতি ঈমান আনা ফরজ। যে গুনাহের প্রতি ঈমান আনবে না, তার ঈমান ভেঙে যাবে, সে কাফের, বেঈমান হয়ে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু। ওই ব্যক্তি ঈমানদার কখনোই হতে পারবে না যে ব্যক্তি আল্লাহ তাআলার কোরআনে নির্ধারিত হারামগুলোকে হারাম হিসাবে মানবে না। হারাম হিসাবে যতক্ষণ পর্যন্ত না মানবে, সে ঈমানদার হইতে পারবে না। অর্থাৎ এটাকে হারামের প্রতি আপনার ঈমান থাকতে হবে, যে এটা হারাম, শুকর হারাম, মদ হারাম, জুয়া হারাম, অন্যের সম্পদ আত্মসাৎ করা হারাম। এটার প্রতি ঈমান যদি না থাকে, সে ঈমানদার হইতে পারবে না। আল্লাহর প্রতি ঈমান যেমন আনতে হবে, আল্লাহ তাআলা কর্তৃক নির্ধারিত হারামের প্রতি তার ঈমান রাখতে হবেই হবে। আবার হালাল, যেটা বৈধ উপায় হালাল, হালালের প্রতি ঈমান রাখতে হবে। কোন একটা হালালকে, বৈধ জিনিসকে অবৈধ মনে করা, হারাম করা, এটাও ঈমান ভঙ্গের কারণ। যারা হালালকে হালাল মানে না, হারামকে হারাম মানে না, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে আদেশ করে বলতেছেন তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। ইসলাম যতগুলো কারণে যুদ্ধ করে, তার মাঝে একটা কারণ হলো হালাল এবং হারামকে চেঞ্জ করা, না মান্য করা। এটার কারণে ইসলাম কি করে? বিভিন্ন প্রেক্ষিতে, পারিপার্শ্বিক বিবেচনায় যুদ্ধ করে। আল্লাহ তাআলা বলেন, কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহ। তোমরা তাদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহ তাআলাকে রব হিসাবে মানে না, ঈমান আনে না আল্লাহ তাআলার প্রতি। ওয়ালা বিল ইয়াউমিল আখির, আখিরাতকে তারা মান্য করে না। ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহ, আল্লাহ তাআলা যা হারাম করেছে তার উপরে তারা ঈমান আনে না। তাদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো। কি বুঝলেন? হারামকে যে না মানবে, তার বিরুদ্ধে কি করতে হবে? যুদ্ধ করতে হবে। যুদ্ধ বিভিন্ন ভাবে হতে পারে। প্রথম বিষয় হলো, শক্তি সামর্থ্য থাকলে সে শক্তি প্রয়োগ করে করবে। আর যদি শক্তি সামর্থ্য না থাকে, তাহলে জবানের মাধ্যমে সে এটাকে কি করবে? অন্যায় প্রতিহত করবে, প্রতিবাদ করবে।
লেখালেখি করবে, হুমকি ধামকি দেওয়ার সামর্থ্য থাকলে সেটাও দিয়ে তাকে ফিরে আনার চেষ্টা করবে। আর যদি সেটাও না পারে, অন্তরে তীব্র ঘৃণা লালন করবে এবং কল্পনা জল্পনা করবে যে কিভাবে এই অন্যায় কাজটাকে প্রতিহত করা যায়, ঠেকানো যায়। যালিকা আদআফুল ঈমান, হাদিসে কারিমায় নবীজি বলেন এটা হলো ঈমানের সর্বনিম্ন স্তর। আর যদি অন্তরের ভিতরে জল্পনা কল্পনা না থাকে, হারামের প্রতি ঘৃণা না থাকে, তাহলে ঈমানের আর কোনো স্তর নাই, সেই বেঈমান। তাহলে এই হাদিসও কি প্রমাণ করে যে হারামের প্রতি ঈমান রাখা ফরজ। এটা খেয়াল রাখতে হবে। আমরা হারামের প্রতি, একটা হলো হারামে জড়িত হওয়া, নিজে হারাম কাজ করলো, এতে সে বড় কবিরা গুনাহ করলো, কিন্তু যদি সেটাকে তার প্রতি ঈমান না রাখে যে এটা হারাম না, এটা করা যায়, ব্যাপার না, তাহলে তার ঈমান ভেঙে যাবে, ঈমান নষ্ট হয়ে গেছে তার, সে আর মুসলমান থাকতে পারবে না। যতই তার নাম বার্থ সার্টিফিকেটে মুসলমান থাকুক, বাপ দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান থাকুক, তার আর ঈমান থাকে যতক্ষণ না পর্যন্ত সে আবার তওবা করে সে হারামকে মেনে নেয়। এটা কোনো ছোটখাটো বিষয় না, গুরুত্বপূর্ণ বিষয়। ঈমান, যে ঈমান আমাকে জান্নাত জাহান্নামে ফয়সালা করে দিবে, আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, সেই ঈমানের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কালামে মাজিদে মুমিনদের বৈশিষ্ট্য বলতেছেন। কিছু মানুষ রয়েছে ইয়াতারাফু বিদুনুবিহিম, তারা তাদের গুনাহকে গুনাহ বলে স্বীকৃতি দেয়, নিজে নমনীয় হয়, অনুশোচনা করে। ভালো কাজ করতে থাকে আর অনিচ্ছাকৃতভাবে গুনাহের কাজও তাদের দ্বারা হয়ে যায়। আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় আল্লাহ তাআলা এই ধরনের মুমিনদেরকে আল্লাহ মাফ করে দিবে। যারা গুনাহকে গুনাহ বলে চিহ্নিত করে যে এটা গুনাহ, এই গুনাহের প্রতি তার ঈমান আছে, এটা গুনাহ, কিন্তু নেকের কাজ করে, নামাজ কালাম করে, হঠাৎ করে কি করছে, কোনো কারণে গুনাহটা হয়ে গেছে তার দ্বারা। আল্লাহ তাআলা বলতেছেন আসাল্লাহু আইয়াতুবা আলাইহিম, আশা করা যায় আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবেন, সে যেহেতু অনুশোচনা করছে। বিপরীতে কেউ যদি গুনাহ করে আর বলে এটা কোনো ব্যাপার না, কে বলছে এটা হারাম, তখন তার ঈমানটা ভেঙে যাবে, আর কোনো সুযোগ নাই। তওবা করে ওই গুনাহের প্রতি ঈমান এনে তারপরে তাকে ফিরে আসতে হবে। মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কোরআনের প্রতি সে ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত কোরআনের হারামগুলোর প্রতি সে ঈমানদার না হবে। কোরআনের হারামের প্রতি সে যদি ঈমান না রাখে, তাইলে ততক্ষণ পর্যন্ত সে কি করতে পারবে না, ঈমানদার হতে পারে না। তিরমিজি শরীফের হাদিস। তাহলে বোঝা গেল যে হারামের প্রতি হালালের প্রতি উভয়টার প্রতি ঈমান রাখা, উভয়টাকেই আমার হারাম এবং হালাল হিসাবে বিশ্বাস রাখতে হবে, তাহলে আমি ঈমানদার থাকতে পারবো। এবার আসুন আমরা একটা গুনাহের, সেটা সূচনা থেকে একদম পূর্ণ হওয়া পর্যন্ত আমরা একটা প্রক্রিয়া জেনে নিই। প্রত্যেকটা গুনাহ, যেটাকে শরীয়ত অন্যায় বলে, পাপ বলে, এটার সূচনা হয় মানুষের অন্তর থেকে। একটা ছোট্ট বীজ, এই বীজটার সূচনা হয় মাটি থেকে। আপনি যখন মাটিতে বপন করবেন, তারপরে সেখান থেকে গাছ হবে, ফুল দিবে, ফল দিবে, ঠিক কেনা বলে, যাই দিবে। ঠিক প্রত্যেকটা গুনাহের সূচনা হয় অন্তর থেকে। এই অন্তরে আসাটা, সেটা কয়েক মুহূর্তের জন্য হইতে পারে, আবার দীর্ঘদিনেরও হইতে পারে। মনে করেন আপনার সামনে একটা অন্যায় আসলো, আপনি তৎক্ষণাৎ করে ফেললেন, মাত্র 2 মিনিট বা 1 মিনিট লাগলো। তার মানে আপনার অন্তরে এটা খুব দ্রুত আপনি কি করছেন, বপন করছেন, লাগাইছেন, এবং খুব দ্রুত কাজটা হয়ে গেছে। যদি অন্তরে নিয়ন্ত্রণ করে ফেলতেন, তাহলে এই কাজটা আর হইত না। তবে হ্যাঁ, ওয়ামাস্তুকরিহু আলাইহি, হাদিসে বলে যেই গুনাহ অনিচ্ছাকৃতভাবে হয়ে যায়, কোনোভাবেই অন্তরের সাথে তার সংশ্লিষ্টতা নাই, সেই গুনাহ আল্লাহ তাআলা কুল্লু উম্মতি মুআফ, আল্লাহ তাআলা মাফ করে দেয়। সুবহানাল্লাহ। অন্তরে সংশ্লিষ্টতা নাই, হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি, ওই গুনাহ আল্লাহ তাআলা। অথবা
তার উপরে কেউ জবরদস্তি চাপায়া দিছে, বন্দুক ধরছে গুলি করে দিব, শুকুরের গোস্ত খাইতে হইবে, মদ খাইতে হবে, অন্যায় করতে হবে, গুলি করে দিবে একদম। আসলেই তাই, সিরিয়াস। তখন জান বাঁচানোর জন্য ওইটা করলে কোনো গুনাহ নাই। তার মানে হলো তার ওই গুনাহটা অন্তর থেকে সূচনা হয় নাই, এই জন্য গুনাহ নাই। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল যে যেই গুনার সূচনা অন্তর থেকে হয় ওই গুনার দ্বারাই গুনাহ সংঘটিত হয়, অন্যথায় গুনাহ সংঘটিত হয় না। কাজটা সম্পাদন হয়ে যাবে কিন্তু আল্লাহ তাআলা আমলনামায় গুনাহ দিবেন না। তারপরেও বান্দার উচিত তওবা করা, ভুল করে ফেলছি, আল্লাহ মাফ করে দেন। তাহলে বোঝা গেল গুনাহের সূচনা শুরুটা হয় অন্তর থেকে। এটা খুব শর্ট টাইমে হয়, আবার লং টাইমও ভিতরে থাকতে পারে। এই জন্য কদ আফলাহা মান যাক্কাহা, যে অন্তরটাকে বিশুদ্ধ করতে পারলো সে সফল কাম হয়ে গেল। এই জন্য অন্তরটাকে বিশুদ্ধ রাখা। কোরআনে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আসমান এবং জমিনের সমস্ত জিনিসের মালিকানা আল্লাহ তাআলার। তোমরা প্রকাশ্যে এবং অপ্রকাশ্যে, গোপনে গোপনে, অন্তরে যে গুনাহগুলো লালন করো সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলা হিসাব নিবে। আয়াত নাজিল করলেন। এই আয়াত নাজিল হওয়ার পরে সাহাবীদের ঘুম হারাম হয়ে গেল। হায় হায়, নিজের ভিতরে ভিতরে যে গুনাহের চিন্তা আসে এটার কারণে হিসাব নিবে, আবার যেটা করি এটাও হিসাব নিবে। উনাদের তো ঘুম হারাম হয়ে গেল। আল্লাহ তাআলা আবার জানায়া দিলেন, এ নবী আপনি জানায়া দেন যে অন্তরের গুনাহের যে গুনাহ হয়, অন্তরে যে গুনাহের চিন্তা হয়, এটা আমি আল্লাহ তাআলা আপনি নবীর বরকতে আমি এই উম্মতের জন্য এটাকে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ইল্লা ইয়ামালু আও ইয়াতাকাল্লামু, যতক্ষণ না পর্যন্ত ওই গুনাহটাকে কার্যে কর্মে সম্পাদন না করবে, অথবা গুনাহের কথা কারোর সাথে মুখে জবানে উচ্চারণ করে শেয়ার করবে, ততক্ষণ পর্যন্ত আমি এটা লিখবো না। সুবহানাল্লাহ। এখন অনেকে এই সুযোগটা নেয়, বা শয়তান বলে আরে অন্তরের ভিতরে পরনারী নিয়ে চিন্তা করো, গুনাহ তো নাই, মজা লাগবে, চিন্তা করো। অন্তরের ভিতরে হারাম নিয়ে চিন্তা করো, মদ নিয়ে চিন্তা করো, অন্যের সম্পদ আত্মসাতের লোভ লালন করো, গুনাহ তো নাই যেহেতু তুমি করতেছো না। কিন্তু এটা হলো নেক চরিত্র শয়তানের ধোঁকা। কারণ গুনাহের সূচনা হয় অন্তর থেকে। আপনি এখন জমিতে উর্বর জমি, আপনি এখানে ফসল নিয়ে বীজ নিয়ে লাড়াচাড়া করতেছেন, একটা বীজ যে পড়ে সেখান থেকে গজায়া যাবে না এর কোনো নিশ্চয়তা নাই। অন্তরের ভিতরে যদি এই জল্পনা কল্পনা থাকে, বোঝা যাবে আমার অন্তরটা গুনাহের প্রবণতা দ্বারা, এই ভাইরাস দ্বারা আক্রান্ত হয়ে যাচ্ছে, এফেক্টেড হয়ে যাচ্ছে। এই জল্পনা কল্পনা অন্তরে লালন করা যাবে না। আসবে সাথে সাথে ইস্তেগফার করে অন্য চিন্তায় চলে যেতে হবে, হালাল চিন্তায় চলে যেতে হবে, অথবা ওই গুনাহের শাস্তি সম্পর্কে কোরআনে এবং হাদিসে কি আছে সেই চিন্তা করতে। অনেকে এরকম চিন্তা করে, ভাই হাদিস পাইলে চিন্তা করতে পারে যে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিদ, গুনাহ করা ছাড়া আমার উম্মতের কোনো গুনাহ হয় না। এখন সে তো করলো না, মনে চিন্তা করে। এই মনের গুনাহ দ্বারা গুনাহ হয় না, তবে এই মনের গুনাহ দ্বারা, গুনাহের চিন্তা দ্বারা গুনাহের দিকে ধাবিত করে, গুনাহের পথকে ক্লিয়ার করে, ত্বরান্বিত করে, গুনাহের প্রতি যে ভয় ভীতি সেটা নষ্ট করে দেয়, গুনাহের প্রতি যে তার লজ্জাবোধ সংকোচ বোধ এটা নষ্ট করে দেয়। এই জন্য অন্তরের ভিতরে কি করা যাবে না, গুনাহকে আশ্রয় প্রশ্রয় দেওয়া যাবে না। এটা এক ধরনের নিয়ত, অন্তরের আকাঙ্ক্ষা লালন করা, এটা নিয়ত। আপনি আসছেন আকাঙ্ক্ষা নিয়ে মসজিদে আসছেন নামাজ পড়বেন, সাথে সাথে আল্লাহ তাআলা আপনাকে জুমার ফজিলত দিয়ে দিয়েছে, কিন্তু গুনাহটা এখনো দেয় নাই। গুনাহের চিন্তাও মনে আসে। সাহাবীগণ জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না নাজিদু ফি আনফুসিনা শাইআন, ইন্না নাজিদু ফি আনফুসিনা শাইআন নুকরিহু আন নাতাকাল্লামা বিহি, আমাদের অন্তরে এমন এমন চিন্তা আসে যেগুলো মানুষের কাছে জবানে প্রকাশ করার মতো না, এত জঘন্য। নবীজি জিজ্ঞেস করলেন, আসলেই কি তাই? বলো হ্যাঁ। হাদা সরিহুল ঈমান, এই যে তুমি জবানে উচ্চারণ করো না এবং সেই জঘন্য কর্মগুলো চিন্তা আসে কিন্তু করো না, এটা হলো তোমার ঈমানদারির লক্ষণ। সুবহানাল্লাহ। গুনাহের চিন্তা আসে, এটা তো তোমার ঈমানদারির লক্ষণ, কারণ তোমার অন্তরের ভিতরে ঈমান আছে। আর ঈমান চুরি করার জন্য চোর তোমার অন্তরে হানা দেয় গুনাহের চিন্তা নিয়ে।
কি বলেন, যেই ঘরে লকার আছে, লকারের ভিতরে সোনা দানা আছে, টাকা পয়সা আছে, সেখানেই তো চোর নজর দিবে। কি বলেন, খালি ঘরে কি নজর দিবে? দিবে না। আপনার আমার অন্তরের ভিতরে ঈমান আছে, ওই ঈমান হরণ করার জন্য, ক্ষতিগ্রস্ত করার জন্য শয়তান আইসা বলবে চিন্তা করো গুনাহ, ওই যে মজা, গুনাহের কথা চিন্তা করা, মনে করায় দিবে, মজা লাগাবে, আকর্ষণ তৈরি করবে। কিন্তু আল্লাহ তাআলা নিজ রহমতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উসিলায় এই গুনাহ আমাদেরকে দেন না। মান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবাত লাহু হাসানাতান, নেক কাজের যে চিন্তা করে, নিয়ত করে, আল্লাহ তাআলা তার জন্য ওই নেকির কাজ সাথে সাথে লিখে দেন। ওয়া মান হাম্মা বিহাসানাতিন ফাআমিলাহা কুতিবাত লাহু আশরান ইলা 700 দিফিন, আর যখন বান্দা সে কাজটা করেই ফেলে, তবে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বাড়ায়া দেন, বরঞ্চ 700 গুণ 70 গুণ আরো বেশি বাড়ায়া দেন। ওয়ামান হাম্মা বিসাইয়াতিন ফালাম ইয়ামালহা লাম তুকতাব ওয়া ইন আমিলাহা কুতিবাত, আর যখন বান্দা খারাপ জিনিস অন্তরে লালন করে, আল্লাহ তাআলা লেখেন না, অপেক্ষা করেন, যখন সে সেটা করে তখন আল্লাহ তাআলা তার আমলনামায় গুনাহটা লিখে দেয়। তবে এটা ভালো কিছু না, অন্তরে আসলে তৎক্ষণাৎ সেটাকে বের করে দেওয়া। এই সম্পর্কে বুখারী মুসলিম অসংখ্য হাদিস আছে, আগে পরে আমরা এগুলো আলোচনা করছি। একটা সুন্দর হাদিস নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন 4 জন ব্যক্তির ব্যাপারে। একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা দ্বীনের জ্ঞান দিছে, সে নামাজ কালাম বুঝে, কোরআন হাদিস টুকটাক বুঝে, হালাল হারাম টুকটাক বুঝে, আবার পাশাপাশি ধন সম্পদ দিছে। তা সে কি করে? আল্লাহ তাআলার বিধান অনুযায়ী ধন সম্পদ ব্যবহার করে। এখন একজন লোক, তার দ্বীনের জ্ঞান আছে কিন্তু ধন সম্পদ নাই, সে মনে মনে আকাঙ্ক্ষা করে, আরে ওই লোকটার মতো যদি আমার সম্পদ থাকতো তাহলে আমি কত দান সদকা করতে পারতাম, আত্মীয় স্বজনের মাঝে উপকার করতে পারতাম, হ্যাঁ, এরকম ভাবে আরো পাবলিকের উপকার করতে পারতাম, দান সদকা করতে পারতাম, এরকম একটা আকাঙ্ক্ষা করে। হাদিসে আসছে যে আল্লাহ তাআলা তার জন্য ওই নেকি, তার জন্য আল্লাহ তাআলা বরাদ্দ করে দেয়। সুবহানাল্লাহ। আরেক শ্রেণীর মানুষ আছে যারা দ্বীনের জ্ঞান লালন করে না, দ্বীনকে শেখার চেষ্টা করে না, কিন্তু ধন সম্পদ আছে। এখন সে আল্লাহর ভয় নাই, দ্বীনের জ্ঞান নাই, আল্লাহরও ভয় নাই, সে নিজের খেয়াল খুশি অনুযায়ী কি করে? টাকা পয়সা সম্পদকে ব্যয় করে। এখন আরেকজন মানুষ, তারও দ্বীনের জ্ঞান নাই, তো সে চিন্তা করে, ইস, তার মতো যদি টাকা পয়সা থাকতো কত মৌজ মাস্তি করতে পারতাম, কত আনন্দ করতে পারতাম, বড় বড় বাক্স বাজাইতে পারতাম, ওইটা সেটা খাইতে পারতাম হারাম। তা হাদিসে কারিমায় নবীজি বলেন যে তার পরিণতিটাও যেন তার মতোই হয়ে গেল, ওই অন্যায়কারীর মতো তার পরিণতি হয়ে গেল। এই জন্য গুনাহের যে নিজের অন্তরে যে গুনাহের ভাব, মনোভাব জাগ্রত হওয়া, চিন্তা সৃষ্টি হয়, এটাকে প্রশ্রয় দেওয়া যাবে না, আসতে পারে হঠাৎ। তো চলুন এবার আমরা জানি যে গুনাহ কয় প্রকার। কোরআন এবং হাদিসে গুনাহের অনেকগুলো প্রকার আছে, তবে আমরা 2টা প্রকার নিজেরা বুঝার সুবিধার্থে জানব। 2টা প্রকার আমার নিজেদের সুবিধার্থে আমরা এটা জানব। একটা হলো অপ্রকাশ্য বা গোপনীয় একক গুনাহ। একক, কোনো ব্যক্তি পার্সোনালি সে কোনো একটা গুনাহ করছে এবং কারো সামনে করে নাই, কেউ দেখেও নাই, গোপন গুনাহ, এটা এক প্রকার। আরেকটা হলো প্রকাশ্য, মানুষের সামনে করছে বা সম্মিলিত, একা করে নাই, আরো 2-1 জন, 2-4 জন, 5 জন, 10 জন, 1000 জন সাথে ছিল। এই হলো 2 প্রকার। আরো প্রকার আছে, কিন্তু এই 2টা আমাদের খুব জানা খুব জরুরি, খুব গুরুত্বপূর্ণ। তাহলে এক প্রকার হলো অপ্রকাশ্য বা একক, মানে একা একা সে করছে, কেউ জানে নাই, গোপন। আরেকটা হলো প্রকাশ্য বা সম্মিলিত, যেটা সবাই জানছে। এই যে অপ্রকাশ্য গুনাহ, একক গুনাহ, এই গুনাহটাও ক্ষতিকর, সমস্ত গুনাহই ক্ষতিকর। এটা আমাদের সর্বপ্রথম বুঝতে হবে যে সমস্ত গুনাহ দুনিয়া এবং আখিরাতে প্রত্যেক মানুষের জন্য এবং পুরো জগতের জন্য ক্ষতিকর। বাকি অপ্রকাশ্য একক যেই গুনাহ, এই গুনাহের ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে যে বিষয়টা জানিয়েছেন সেটা হলো যে কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরিন, যদি কেউ কোনো প্রকাশ্য গুনাহ না করে, গোপনীয় গুনাহ এককভাবে করে, এই জিনিসটা আল্লাহ তাআলা সাতারাহুল্লাহ, আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা চাদর দিয়ে ঢাকা রাখে, কেউ যেন না জানে, এটা আল্লাহ তাআলা ঢেকে রাখে। ম্যাক্সিমাম ক্ষেত্রে এমন হয়,
যে আল্লাহ তাআলা তার এক গোপন গুনাহটা ঢাইকে রাখেন। তবে কখনো কখনো এমন হয়, হাদিসে কারিমায় নবীজি বলেন যে কিছু মানুষ এমন আছে রাত্রেবেলা গুনাহ করে অথবা গোপনে গুনাহ করে, কেউ জানে না, আল্লাহ তাআলা তার গুনাহটাকে চাইছেন যে তাকে ঢেকে রাখবে, সাতারাহুল্লাহ, এটা ঢেকে রাখবে। সে করে কি, এই গুনাহটা আল্লাহ তাআলার দেওয়া চাদরটাকে উল্টায়া সবাইকে জানান দিতে থাকে। আছে না এরকম? কোন একদিন একটা গুনাহ করছে, বড়াই করে যে কতজনকে পিটাইছি জানোস নাকি, অথবা কোন একটা আকাম করছে, অন্যায় করছে, কবিরা গুনাহ করছে, আল্লাহ নাফরমানি করছে, সমাজ বিরুদ্ধ, ইসলাম বিরুদ্ধ কাজ করছে, সেটা কি করে বইলা দেয়, বন্ধুর কাছে ঘনিষ্ঠতার কারণে বইলা দেয়, অথবা বড়াই করতে যায় বইলা দেয়। এটা যখন বলে তখন আল্লাহ তাআলা ওই চাদরটাকে উঠায় আনে এবং ওই গুনাহটা আল্লাহ তাআলার একটা বিশেষ খাতায় সেটা লিপিবদ্ধ হয়ে যায়, অর্থাৎ এটার সাক্ষী তৈরি হয়ে গেছে। দুনিয়াতেও দেখবেন অন্যায়ের সাক্ষী যত বেশি হবে, শাস্তি তত তাড়াতাড়ি সে পাবে, দ্রুত তার বিচার কাজ সম্পাদন হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে কোন গুনাহ করে যখন বান্দা জানান দেয়, তখন এই গুনাহ তার শাস্তির জন্য আলাদা খাতায় উঠে যায়। এই জন্য গোপন গুনাহ এটা অনেক ধ্বংসাত্মক, মানুষের জীবনটাকে ধ্বংস করে দেয়। কিন্তু তার চাইতে আরো বেশি মারাত্মক ধ্বংসাত্মক ব্যাপার হলো প্রকাশ্য গুনাহ বা সম্মিলিত গুনাহ। মানে নিজে গুনাহ করবে এবং আরো 10 জন, 50 জন, 100 জনকে জানান দিবে যে আমি গুনাহ করতেছি, অথবা আরো 2, 4, 5 জন, 10 জনকে সাথে নিয়ে গুনাহ করবে, অথবা আমি করলাম সবাই আমাকে দেখে শিখুক। ইচ্ছা থাকতে পারে, নাও থাকতে পারে, কিন্তু আমি যখন একটা গুনাহ প্রকাশ্যে করলাম, আরেকজনের মনে যে ওই গুনার প্রতি আকর্ষণ তৈরি করবে না বা সে আকর্ষিত হয়ে করবে না, এর নিশ্চয়তা কি আছে? মনে করেন একটা সহজ উদাহরণ দিই, যেটা আপনাদের সমাজে হোক বা বর্তমান সারা বাংলাদেশে অনেক জায়গায় দেখা যায়। মনে করেন একজন লোকের বাসায় একটা আনন্দের দিন আসছে, হইতে পারে তার সন্তানের আকিকা, হইতে পারে তার কারো বিয়ে শাদী, হইতে পারে কোনো একটা ভালো একটা রেজাল্ট করছে, পাস করছে। সে করলো কি, আল্লাহ তাআলা নিষিদ্ধকৃত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষিদ্ধ, শরীয়তে নিষিদ্ধ কাজ, গান বাদ্য বাজনা করলো, সে নিজে করলো, পরিবারকে জড়াইলো, আশপাশের প্রতিবেশীরা শুনলো, প্রতিবেশীরা শুনে 2-4 জন চিন্তা করলো যে উনি করছে, তাইলে তো মনে হয় যে এরকম আনন্দের দিনে বাজাইতে হয়, তাইলে আমিও করব। এখন বলেন তো, গুনার বোঝাটা ভারী হইল না পাতলা হইল? গুনার সাক্ষীটা ভারী হইল না পাতলা হইল? এটাকে বলে গুনাহে জারিয়া, সদকায়ে জারিয়া। শুনেন না, মানুষ মারা গেলে সব রাস্তা বন্ধ হয়ে যায়, তবে সদকায়ে জারিয়া মানে নেকির রাস্তা খোলা থাকে। একটা সন্তানকে ভালো মন্দ শিখাইয়া দিয়া গেছে যে খবরদার অন্যায় করবা না, কারোর সাথে বেয়াদবি করবা না, সবার সাথে সুন্দর আচরণ করবা, কারো সম্পদ আত্মসাৎ করবে না, হালাল জিন্দেগি করবা, হারামের দিকে যাবা না। ওই সন্তান যত নেকি করবে, যত সুবহানাল্লাহ বলবে, যতবার সেজদা দিবে, যত নামাজ পড়বে, যত দান সদকা করবে, সেই সন্তান নিয়ত করুক আর না করুক, ইমাম সাহেবকে বলুক আর না বলুক, দুনিয়ার মানুষ জানুক আর না জানুক, ওই সন্তানের বাবার কবরে সব যেতেই থাকবে। এটা আমি আর কোনদিন আটকাইতে পারবো না, চাইলেও আটকাইতে পারবো না। সন্তান যদি চিন্তা করে না আমার বাপের কবরে আমি সব দিমু না, তাও এটা আটকাইতে পারবে না। আবার যদি আমার আপনার কারণে কোনো অন্যায় সমাজে প্রচলন হয়, এটা যখন প্রচলন হয়ে যাবে, এই গুনাহটাও আপনার কবরে যাইতে থাকবে। কি দিয়ে আটকাইবেন? কেমনে আটকাইবেন? আপনি তো কবরে চলে গেছেন, সন্তানরা তো খেয়াল করবে না যে আমার বাবার কারণে কোন গুনাহটা সমাজে শুরু হয়েছে, কোন গুনাহের প্রচলন হয়েছে। এটাকে বলে মুজাহির, মুজাহিরিন, প্রকাশ্য গুনাহকারী, এদেরকে আল্লাহ তাআলা মাফ করবেন। গুনাহের সাক্ষী, গুনাহের প্রচলন তারা করে, এই গুনাহ মারাত্মক গুনাহ। এই জন্য এই দুই গুনার মাঝে এই প্রকাশ্য গুনাহ বা সম্মিলিত গুনাহ, এই গুনাহের ব্যাপারে ওলামায়ে কেরাম অনেক বেশি জোর দেন। খবরদার, এই গুনাহ কোনোদিন লিপ্ত হওয়া যাবে না। আমি খুব আমল করতে না পারি, অনেক আমল করতে পারি এরকম না, আমি কোন রকম নামাজটা ঠিক মতো পড়তে পারি, মানুষের সাথে অন্যায় করি না, এতটুকুই পারি। আল্লাহ আমারও বেশি সামর্থ্য দেয় নাই যে এত টাকা পয়সা দান সদকা করবো, বড় বড় মসজিদ করবো, মাদ্রাসা করবো বা মানুষের উপকার করবো, এত নাই। কিন্তু খবরদার, কি করা যাবে না, এই যে প্রকাশ্য গুনাহ, গুনাহে জারিয়া, এটা চালু করা যাবে না।
এটা করা যাবে না। আর এই গুনাহের ভিতরে আল্লাহ তাআলা কোনো পর্দা থাকে না। ইন্নাল্লাহা ইউদনিল মুমিনা, হাসরের ময়দানে আল্লাহ তাআলা মুমিনকে ডাক দিবেন, ফায়াদাউ আলাইহি কানাফাহু ওয়া ইয়াসরুহু, একটা তাবু টানায়া দিবেন, বলবে একটা তাবু টানায়া দাও, কেউ যেন না দেখে তার সাথে আমার লেনদেন আছে। বান্দাকে আড়ালে নিয়ে যাবেন, তাবু দিয়ে দিবেন, কেউ দেখবে না, ফেরেশতাদেরকে বলবে সরে যাও। আল্লাহ তাআলা বলবেন না তারিফু যামবা কাযা তারিফু যামবা কাযা, এই যে গুনাহটা তুমি কি চিনতে পারছো কিনা, অমুক দিন ফি ইয়াউমি কাযা ফি মাকানি কাযা ওয়া কাযা, অমুক দিনের অমুক জায়গায় এই গুনাহটা করেছিলে, কেউ দেখে নাই, আমি আল্লাহ জানি, এই যে দেখছো নাকি? বান্দা বলবে নাআম ইয়া রাব্বি, ও আল্লাহ আমি তো এই গুনাহ করেছিলাম। সে অনুতপ্ত হবে, আবার আরেক পৃষ্ঠা উল্টাবে, বলবে এই গুনাহটার কথা মনে আছে নাকি? এভাবে এক এক করে পৃষ্ঠা উল্টাবে, গুনাহ দেখাতে থাকবে, আর জিজ্ঞেস করতে থাকবে যে এই গুনাহটার কথা মনে আছে নাকি। বান্দা শিকার যাবে, হাত্তা ইদা কাররাহু বিদুনুবিহি, বান্দা হতাশ হয়ে যাবে, নিরাশ হয়ে যাবে, চিন্তা করবে আজকে আমার আর কোনো উপায় নাই। আল্লাহ তাআলা বলবেন আমি দুনিয়ার বুকে এই গুনাহগুলো লিপিবদ্ধ করে রেখেছি, লুকিয়ে রেখেছি আমার স্পেশাল খাতায়, কাউকে জানতে দেই নাই, ফেরেশতারাও জানে না, কেউই জানে না। তুমি দুনিয়াতে এই গুনাহগুলোকে লুকায়িতই রেখেছিলা, আমিও আল্লাহ লুকায়িত রেখেছি, আজকের দিনে আমি লুকায়িতভাবে এই গুনাহ সব তোমার মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এখন কি করবেন কোন? গুনাহকে সাক্ষী বাড়াবেন নাকি গুনাহকে সীমিত করে একেবারে ছেড়ে দেওয়া? ইত্তাকিল মাহারিমা তাকুনা আবাদান নাস, যে গুনাহকে ছেড়ে দিতে পারবে সে সবচেয়ে বড় আবেদ হয়ে যাবে, আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলি, মাল ফারকু বাইনাল আমি ওয়া ওয়ালিউল্লাহ তারকুস সালাহ ওয়া তারকুল যুনুব, এভাবে বলছে যে একজন আল্লাহর ওলি এর সাথে সাধারণ মানুষের পার্থক্য হইল গুনাহ ছাইরা দেওয়া, আর কোনো পার্থক্য নাই। শুধু গুনাহ ছাইরা দেওয়া, কোনো পার্থক্য নাই। ইবাদত যদি অনেক করতে পারে এটা পার্থক্য না, অনেক জিকির করতে পারে এটা পার্থক্য না। পার্থক্য হইল গুনাহ, উনি গুনাহ করে না এই জন্য আল্লাহর ওলি, উনি গুনাহ করেন না, অন্যায় করেন না, হারাম করেন না এই জন্য, নাজায়েজ করেন না এই জন্য উনি আল্লাহর ওলি। অনেক করতে পারছে এই জন্য আল্লাহর ওলি না, কেননা আল্লাহ তাআলা জানায়া দিয়েছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আল্লাহ তাআলা জীবন এবং মৃত্যুর মাঝে হায়াতের জিন্দেগিটা সৃষ্টি করেছেন। কে আল্লাহ তাআলার কাছে উত্তম আমল নিয়ে আসে, গুনাহমুক্ত আমল নিয়ে আসে, সেটা দেখার জন্য। গুনাহমুক্ত একটা আমলের খাতা নিয়ে আল্লাহর দরবারে গেছে, সেই সবচেয়ে বড় আল্লাহর ওলি। তার খাতার ভিতরে কোনো গুনাহ নাই, সেই সবচেয়ে বড় আল্লাহর ওলি। খালি কোন রকম পাঁচ ওয়াক্ত নামাজ আছে, আর কিচ্ছু নাই, সে আল্লাহর ওলি। আর বড়া জিকির আজগার, কিন্তু আর পাটে পাটে তার কবিরা গুনাহ সগীরা গুনাহ ভরা, ওই খাতার মধ্যে ভেজাল আছে। এই জন্য আমরা যদি এতটুকু করতে পারি, সমস্ত গুনাহ ছেড়ে দিতে পারি, তবে আমরা আল্লাহর ওলি হয়ে যাব। আর সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে যে যেই গুনাহ অন্যকে ইনফ্লুয়েন্স করে গুনার জন্য, অথবা অন্যকে গুনাহের সাক্ষী বানায়, ওই গুনাহ যেন আমার দ্বারা, আমার পরিবারের দ্বারা, আমার সন্তানের দ্বারা কোনোদিন না হয়, এই ব্যাপারে ওসিয়ত করে যাও যে সন্তান খবরদার তুমি এমন গুনাহে কোনোদিন লিপ্ত হবে না যেই গুনাহের 10 জন সাক্ষী থাকে, একজন সাক্ষী থাকে, কোনো কিছু সাক্ষী থাকে। যদিও গুনাহ করলে জমিন সাক্ষী হয়, হাত পা সাক্ষী হয়, কিন্তু আল্লাহ তাআলা এগুলোকে লুকায়িত রাখেন যতক্ষণ না অন্য মানুষ সেটার দ্বারা ইনফ্লুয়েন্সড হয় অথবা অন্য মানুষ সাক্ষী না থাকে। এই জন্য ভাই, আজকের বয়ানের এটাই মেসেজ যে আমি আপনি প্রকাশ্যে অপ্রকাশ্যে সমস্ত গুনাহ ছেড়ে দিব, আর সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যে ছেড়ে দিব সেটা হলো প্রকাশ্য গুনাহ। এই প্রকাশ্য গুনাহের ভিতরে আছে যে প্রকাশ্যে গান বাজনা করা, প্রকাশ্যে নেশা জাতীয় জিনিস খাওয়া, অথবা প্রকাশ্যে কোনো হারামকে মানুষের মাঝে প্রচলন করা, সুদের প্রচলন করা, সুদের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করা, এরকম অনেক বিষয় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো বোঝার আমল